ফ্ল্যাশব্যাক। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। কে যাচ্ছি বড়ালি শেরপুর গ্রামে, সেখানে প্রিয় নওশাদ সিদ্দিকী ভাইজান সেখানে আসছেন এবং সেখানে জনসংযোগ হবে। এই ব্লগ ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব এবং খুব সুন্দরভাবে ব্লগ ভিডিওটা বানানোর জন্য চেষ্টা করব। অবশ্যই খুব ভালো হবে, কারণ প্রিয় ভাইজান তো অবশ্যই যেখানে আসবে সেখানে তো জনস্রোত তো হবেই হবে। আর সেই জনস্রোত দেখানোর জন্য তোমাদের এই ব্লগটা অবশ্যই পুরো দেখতে হবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন চলে এসেছি যেখানে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান আসছে, সেখানে চলে এসেছি। সো এখানে আস্তে আস্তে দেখা হয়ে গেল হাফিজুল ভাইয়ের সাথে। দেখতে পাচ্ছেন, বলেন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, তোমাদের দোয়া ভালোবাসায়। ও, তা শুনছি নাকি আপনার এলাকায় আজকে নাকি ভাইজান এসছে, এটা কি সত্যি? হ্যাঁ, আমি যে এলাকায় থাকি আর এটা আমাদের বুথ, এখানে আসেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। ভিডিওটা যে যেখানে দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও দেখতে এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে ভাইকে একটু সবাই সাবস্ক্রাইব করো। এত ভালো ভালো ভিডিও বানাচ্ছে, তোমরা সাবস্ক্রাইব কেন করছো না? আমাকে যেভাবে ভালোবাসো ভাইকে সেইভাবে সাপোর্ট করো, একটু সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো। চলো ভাইজান আসলে দেখা হচ্ছে। সকলের প্রাণ প্রিয় নওশাদ সিদ্দিকী ভাইজান চলে এসছে। দেখতে পাচ্ছেন এখানে রাহুল দা চলে এসছে, এখানে আরও সব নেতারা চলে এসছে। দেখতে পাচ্ছেন ওখানে আইসমান রশিদ ভাই আছে, দেখতে পাচ্ছেন ভাইজান চলে এসছে। দেখতে পাচ্ছেন ভাইজান কেমন আছেন? ও রশিদ ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, কখন আসলে? কখন এক্ষুনি নাকি? এই না, গিয়েছিলাম একটা অনুষ্ঠান বাড়ি, ওখান থেকে আবার ডাইরেক্ট হয়ে গেলাম। আচ্ছা, আমার কর্ম তো কাজ, যেটা করে যেতে হবে না। হ্যাঁ অবশ্যই, আমাদের তো চুরি করা অভ্যেস নেই। আচ্ছা তাও ঠিক। ভাইজানের গাড়ি ঢুকিয়ে দিয়েছেন ব্রিজে, কত সুন্দর দেখাচ্ছে জায়গাটা। সত্যি বলতে আমার নিজেরই খুব ভালো লাগছে। সো যে যেখানে ভিডিওটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন, আর যারা নতুন এখনও বলছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন ভাইজান এসে ভাঙা গাড়ি, অনেক নেতারা বলেছিল যে ভাইজান সেই ভাঙা গাড়িটা কী করেছে। দেখতে পাচ্ছেন ভাঙা গাড়িটা নিয়ে চলে এসছে। দেখতে পাচ্ছেন সকলের প্রাণ প্রিয় ছোট ভাইজান চলে এসছে বড়ালি শেরপুরে। দেখতে পাচ্ছেন সেই ভিডিও দেখাচ্ছি, যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। পড়ে যাবে তুমি এসে আমার ধাক্কা মারতো। ভাইজানকে ঘিরে দেখো, তবে কিন্তু ভাইজানের জি ভাইজান এসেছিলেন, জি ভাইজান এসেছিলেন। শেরপুরে একেবারে হাজার হাজার কত বাচ্চারা দেখতে পাচ্ছেন ফুল দিচ্ছে, কত ভালোবাসা দেখতেই পাচ্ছেন। সেই ভিডিও দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ভাইজানকে ফুল দিচ্ছে, দেখতেই পাচ্ছেন সেই ভিডিও। যে যেখানে দেখবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন ভালো আছেন মায়েরা? সব মহিলারা ভাইজানের জন্য সব দেখতে পাচ্ছেন আর ফুল।
দেখতে পাচ্ছেন এই সেই জায়গা, এখানেই পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান জনসংযোগ করবেন। দেখতে সেখানে জায়গা ধরছে না এমন একটা পরিস্থিতি পড়ে দেখতে পাচ্ছি। ভোটটা চাই, ভোট মিটে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায় না, কিন্তু আমি তার বাইরে একটু কাজ করতে চাই। আমি বিভিন্ন সময় বিভিন্ন বুথে গিয়ে তাদের সমস্যার কথা শুনবো, সমাধান কিভাবে করা যায় তারও আমি চেষ্টা করব। তো আমি এখন শুধুমাত্র আর ভাঙড়ের বিধায়ক নয়, আপনাদের ধন্যবাদ জানাই। এখন আপনাদের জন্য আমি রাজ্যের মানুষের বিধায়কে রূপান্তরিত হয়েছি, বা রাজ্যের মানুষের বিধায়ক হয়েছি। আপনারা দেখেছিলেন গত 2-3 দিন আগে আমি গিয়েছিলাম মুর্শিদাবাদের তারানগরে, যেখানে পদ্মা ভবনে, পদ্মা নদীতে জমি জায়গা বাড়ি ঘর ভেঙে চলে যাচ্ছে। জনসভা ছিল, সেখানে মানুষের আপন করে দিয়েছে। সারা রাজ্যে যেখানে অন্যায় অনাচার হচ্ছে আমাকে ছুটে যেতে হচ্ছে। ফলে আমি যে টাইম পাওয়ার দরকার সেই টাইমটা আমি দিতে পারিনি আপনাদেরকে, আমি দুঃখিত। কিন্তু আমি ঘরে বসে থাকি না, আপনাদের জন্যই, মানুষের জন্যই আমি রাজ্যের বিভিন্ন জায়গায় ছুটে যাই। আজকে আপনাদের এখানে এসেছি জনসংযোগে। আপনাদের অভাব অভিযোগ চাওয়া পাওয়া আমাকে আপনারা জানাতে পারেন। আমার যদি তৎকালীন সমাধান করার জায়গা থাকে আমি সমাধান করব, অন্যথায় কিভাবে সমাধান করা যেতে পারে সেই বিষয়ে আপনাদেরকে আমি জানাবো। সাধারণ মানুষকে পিছিয়ে চলতে বসে পড়ো, তোমার বসে পড়ো, বসার জায়গা দিয়েছে। একদিকে যেমন তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে, ঠিক উল্টো দিকে বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে। বিজেপি ভারতবর্ষের মানুষকে হিন্দু মুসলমানে ভাগ করতে চাইছে, যেটা ভারতবর্ষের রীতি নিয়ম, তার সংস্কৃতি। একটু সাইডে এসো, এখন যাবে কিন্তু মাছ থেকে নামছে। দেখতে পাচ্ছেন আমাদের সকলের প্রাণপ্রিয় ভাইজান নামাজ পড়ে বার হলো, আসরের নামাজ। তো দেখতে পাচ্ছেন সব ভাইজান কথা বলছে নামাজি আমাদের সাথে। কথা বলতে একটু সাইডে কথা বলে ওটা ওখানে টেবিলে কথা বলে ভালো হবে। হ্যাঁ, টেবিলে কথা বলে ওটা ভালো হবে। ওই টেবিলে বলবে তখন বলে আমি পাকা আছে, ঘোরো চিন্তা নেই, চাপ নেই, ভাইরাল মানুষ। ভাই করোনা ভাই আমার বসার জায়গা আছে। আমি আপনাদের বলবো আমাদের আজকে আমার নামে অনেক উৎসাহ, অনেক কিছু বলা হচ্ছে। আপনারা বলুন, আপনাদের ভোটকে কি আমি কোনোভাবে বিক্রি করেছি? আমার কাছে অফার আছে, সুযোগ আছে, আমি লাভ করে অন্য জায়গায় চলে গেলে মন্ত্রী হয়ে ঘুরবো। কিন্তু ভাঙড়ের মানুষ স্রোতের বিপক্ষে গিয়ে এত অত্যাচার অন্যায়কে সহ্য করার পরেও আমাকে ভালোবেসে যাচ্ছে, আমাকে ভোটে দ্বিতীয় বিধানসভায় পাঠিয়েছে। অন্তত বিধানসভার মধ্যে দাঁড়িয়ে কি এটা বলছি যে রমজান মাসে আপনারা রোজা রাখুন আর না রাখুন,
হ্যাঁ তুলেছি নামাজ পড়ছিল যখন তখন তুলেছি, ভাইজান যখন নামাজ পড়ছিল তখন তুলেছি। না চলো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।